বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির প্রধান দুটি উৎসের একটি প্রবাসী আয়। বিএমইটির তথ্য অনুযায়ী ১৯৭৬ সাল থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত ১,৪৮,০০,০০০-এর মতো মানুষ কাজের জন্য বিদেশে গেছেন। বছরে ১০ থেকে ১১ লাখ মানুষ কর্মসংস্থানের সন্ধানে বিদেশে যাচ্ছে। প্রবাসে যাওয়ার সংখ্যা বাড়লেও সেই অর্থে বাড়ছে না প্রবাসী আয়। বছরে ২৫ থেকে ২৬ বিলিয়ন ডলারের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। প্রত্যেকটা দেশে যায় দেখেছি ঘাস কাটে এয়ারপোর্টের, অথবা সুইপার, অথবা ক্লিনার, অথবা দারোয়ান, এগুলো আমাদের দেশের ম্যান পাওয়ার। আর পার্শ্ববর্তী দেশগুলোর যখন লোক পাঠায় তারা একটু কিছুটা শিক্ষা নিয়ে এরা আমাদের এই দেশগুলোর লোকগুলার বস হয় এবং ৩ থেকে ৪ গুণ স্যালারিতে কাজ করে। গেল অর্থ বছরে প্রত্যাশা অনুযায়ী বৈদেশিক কর্মসংস্থান হয়নি। অন্যদিকে নির্দিষ্ট কিছু দেশের মধ্যে সীমাবদ্ধ বৈদেশিক কর্মসংস্থান। প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সমস্যা সৃষ্টি হলেই প্রবাসী আয়ের সংকটে পড়ে। তাই বিকল্প বাজার সৃষ্টির কথা বলছেন সংশ্লিষ্টরা। অদক্ষ লেবাররাও অল্প সময়ের মধ্যেই তারা কিন্তু দক্ষতার সাথে বিদেশে কাজ করতেছে, যার ফলে আমাদের লেবারদের ব্যাপক চাহিদা আছে বিশ্বের বিভিন্ন দেশে। তার সাথে শুধু ভাষাটা যদি আমরা একটু সম্পৃক্ত করে দেই, তবেই রেমিটেন্স প্রবাহ অনেক বাড়ানো সম্ভব। এরই মধ্যে মালয়েশিয়া, ওমান সহ সংযুক্ত আরব আমিরাতের অস্থিতিশীলতায় কমেছে নতুন কর্মসংস্থানের সুযোগও। যদিও বৈদেশিক কর্মসংস্থানে অস্থিরতার মধ্যে বাড়ছে প্রবাসী আয়। মধ্যপ্রাচ্যের কন্টিনিউয়াসলি যুদ্ধের সাথে জড়িত হওয়ার কারণে তাদের লেবারদের পেমেন্ট দেওয়ার যে সক্ষমতা তারা কিন্তু অনেকটা কমে গিয়েছে। রেমিটেন্স বাড়া অব্যাহত আছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে আরও বেশি কিভাবে বাড়ানো যায় এবং এই বাড়তি গতিটা কিভাবে ধরে রাখা যায়। রেমিটেন্স আহরণে শীর্ষ দেশ সৌদি আরব। গেল কয়েক বছর শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্র তালিকায় ৫ম স্থানে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া সফর শেষে মালয়েশিয়ায় শ্রমিক নেয়ার ইঙ্গিত মিলেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার আইন মেনে শ্রমিক নিতে এআই পরিচালিত ইউআরপি ও ডিএলআর নামে একটি মডিউল দাঁড় করানো হয়েছে, যা বাস্তবায়ন হলে প্রায় শূন্য অভিবাসন ব্যয়ে শ্রমিক যাবে মালয়েশিয়ায়। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, কারসাজি ও সিন্ডিকেট ভেঙে শ্রমিক পাঠানো সহজ করতে হবে। একটা শিল্পতে যে লোন দেয় সেই টাকা যা ব্যাড লস হয়ে যায়, তা সেটা ব্যবহার করলে আমাদের ১ লক্ষ মানুষকে আমরা বিদেশে পাঠাইতে পারি। এইভাবে দিয়ে তাদেরকে ব্যাংক থেকে লোন নিয়ে তাদের থেকে কালেকশনটা এইভাবে করবে যে ব্যাংকের সাথে তাদের অ্যাকাউন্টটা লিয়েন করে যাবে, ওখান থেকে একটা সার্টেন পার্সেন্টেজ বা ইনস্টলমেন্টে টাকা শোধ করার, বাকি টাকা তাদের যাবে। ভ্রমণ ভিসায় বৈধ পথে যেয়ে অনেকে অবৈধ হয়ে পড়েন বিদেশে। এতে সংশ্লিষ্ট দেশগুলো অভিযান চালিয়ে লোক পাঠানোই বন্ধ করে দেয়। তাই ভিসা নবায়নের প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি দূতাবাসগুলোকে প্রবাসী শ্রমিক বান্ধব হওয়ার দাবি সংশ্লিষ্টদের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।